নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব 2021 সালের জামাই ষষ্ঠী স্কন্ধ ষষ্ঠীর সময়সূচি। শুভক্ষণ কখন, ষষ্ঠী কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, অরণ্য ষষ্ঠী, স্কন্ধ ষষ্ঠী বা জামাই ষষ্ঠী, এই ষষ্ঠী পুজো কিভাবে করতে হয়, পুজো পদ্ধতি, এই পুজোর ব্রতকথা এবং জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পুজোর মাহাত্ম্য, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনারা। এই ভিডিওগুলোর লিঙ্ক আপনারা ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। এছাড়া মেয়েদের ব্রতকথা, একাদশী ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লে লিস্ট আছে। অবশ্যই এই প্লে লিস্টগুলো ফলো করুন। বাঙালি লোকাচার বলছে এই জামাই ষষ্ঠীর দিনটি ছিল আর 5টা দিনের মতোই, যেখানে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ঘটা করে ষষ্ঠীর পুজো করতেন মা ষষ্ঠীর ব্রত পালন। কোথা থেকে এবং কবে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীতে সন্তানের সঙ্গে জুড়ে গেলেন জামাইরাও, এবং ধীরে ধীরে এই ষষ্ঠীর নামটাই পাল্টে গেল, হয়ে গেল জামাই ষষ্ঠী। আর এই সুযোগে ভরা জ্যৈষ্ঠ মাসের চড়া রোদ মাথায় নিয়ে জামাই বাবাজিরাও শ্বশুর বাড়ি মুখ হলেন। জামাই বলে কথা, তাকে তো যত্ন আত্তি না করলে চলে। তাই শাশুড়ি মাও ঘাম ঝরিয়ে শুরু করলেন বিভিন্ন পদের রান্না। পঞ্চব্যঞ্জনে শুরু হলো ভুরি ভোজ, সঙ্গী হলো মেয়েরাও। সকলে মিলে বাপের বাড়িতে একটু স্পেশাল আদর পায়। মায়ের হাতের রান্না আর তালপাতার পাখার স্নেহ মাখা হাওয়া, কার না ভালো লাগে বলুন? জামাইরাও খুশি, শাশুড়ি মাও খুশি। জামাই ষষ্ঠী মানে কিন্তু শুধু জামাইদের জন্যই অনুষ্ঠান নয়। শাস্ত্র মতে এই দিনটি মোটেই জামাইদের জন্য নয়। আগে এই দিনটিতে সন্তান লাভের আশায় বিবাহিত মহিলারা মা বিন্ধ্যবাসিনী স্কন্ধ ষষ্ঠীর পুজো করতেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুরু হতো উপোসের পর্ব। তারপরে 5 ধরনের ফল, মিষ্টি এবং 108টা দূর্বা বাঁধা আটি নিবেদন করে পুজো করা হতো। মা ষষ্ঠীকে নিবেদন করা হতো ধান এবং আমের পল্লব। পুজোর শেষে প্রসাদ খেয়ে উপোস ভাঙা হতো। সেই প্রথা আজও চলে আসছে। জামাই ষষ্ঠীর দিন অনেকেই এইসব নিয়ম মেনেই মা ষষ্ঠীর পুজো করেন। সঙ্গে থাকে সমান তালে জামাই নিয়ে জামাই ষষ্ঠী উদযাপন। এখন প্রশ্ন আসতে পারে, এই জামাই ষষ্ঠী কিভাবে এলো? আসলে আগেকার দিনে মেয়েরা একা একা বাপের বাড়িতে যেতে পারতেন না। ষষ্ঠীর দিনে মেয়ের কল্যাণের আশায় মেয়ের মায়েরা মেয়েকে পাখার বাতাস করবেন বলে উদগ্রীব হয়ে থাকতেন। তখন মেয়েদের সঙ্গে করে পৌঁছে দিতেন জামাইরা। প্রসঙ্গত আরো অনেক রকম ষষ্ঠী ব্রত পালন হয় এই বাংলায়, কিন্তু সেগুলির ক্ষেত্রে সন্তানকে সাক্ষাতে না থাকলেও চলে। তবে এই ষষ্ঠী ব্রততে সন্তানকে পাখার বাতাস দেওয়ার নিয়ম রয়েছে। মনে করা হয় দিনটি তৈরি হয়েছিল মেয়েরা যাতে আরো একটু বেশি দিন বাবার বাড়ি যাবার সুযোগ পায়, সেই জন্যই। যাই হোক, মেয়েকে পৌঁছে দিতে স্বয়ং জামাইও যখন বাড়িতে আসছেন, তখন তাকেও তো আদর আপ্যায়ন করতেই হবে। তাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা জামাইদের পাত পেরে খাওয়াতেন। সেই থেকেই সম্ভবত শুরু হয়েছে জামাই ষষ্ঠীর জামাই আদর। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক এই বছরে ষষ্ঠী পুজোর সময়সূচি। 2021 সাল বাংলার 1428 সন। এই বছরে জামাই ষষ্ঠী পড়েছে বাংলার 1 আষাঢ় এবং ইংরেজির 16 জুন। এবছরে জামাই ষষ্ঠী বুধবারে, 1 আষাঢ় বুধবারে পড়েছে। 31 জ্যৈষ্ঠ 15 জুন মঙ্গলবার। পঞ্চমী রাত্রি শেষ হচ্ছে 7টা 36 পঞ্চমী শেষ হচ্ছে রাত্রি 7টা 36 ষষ্ঠী শুরু হচ্ছে, ষষ্ঠী শেষ হচ্ছে পরদিন মানে 1 আষাঢ় 16 জুন বুধবার রাত্রি 6টা 58 ষষ্ঠী শেষ হচ্ছে। দেখে নেওয়া যাক 1 আষাঢ় বুধবার 16 জুনের শুভ কর্ম কখন থেকে কখন এবং অমৃত যোগ
কখন থেকে কখন পড়েছে।